নমস্কার বন্ধুরা, মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ সয়াবিনের রেসিপি। এর জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 100 গ্রাম পরিমাণ সর্ষের তেল। তেলটা একটু গরম হতে দেব। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গোটা জিরে। ফোড়নটা একটু ভেজে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করে রাখা সয়াবিন। সয়াবিনটাকে আমি এখানে গোটা না দিয়ে হাত দিয়ে একটু টুকরো করে নিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ যুক্ত করলাম। সমস্ত উপকরণের সাথে সয়াবিনটাকে এইভাবে একটু ভেজে নেব। সয়াবিনটাকে ভেজে নেওয়ার পর যুক্ত করলাম 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার। আবারও সমস্ত মশলার সাথে সয়াবিনটাকে একটু ভেজে নেব। সয়াবিনটাকে ভেজে নেওয়ার পর একটি পাত্রের মধ্যে তুলে রেখেছি। সয়াবিন ভাজা তেলের মধ্যে আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল যুক্ত করে তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গোটা জিরে, 1 চামচ পরিমাণ আদা বাটা, 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, একটি টমেটো টুকরো করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। টমেটোটা একটু নরম হয়ে আসলে 1 চামচ পরিমাণ টক দই দিয়ে দিলাম। সমস্ত উপকরণকে কষিয়ে নেব। এইভাবে সবজিগুলো যাতে সহজে নরম হয়ে যায় তার জন্য স্বাদ অনুযায়ী লবণ যুক্ত করলাম। মশলাগুলোকে আবারও কষিয়ে নেব। 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো যুক্ত করলাম, 1 চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার যুক্ত করলাম। মশলাগুলোকে আরও কিছুটা সময় কষিয়ে নেব, টমেটোটা একেবারে গলে না যাওয়া পর্যন্ত। মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম আগে থেকে ভেজে তুলে রাখা সয়াবিনটাকে। সয়াবিনের সাথে মশলাটাকে মিশিয়ে নেব এইভাবে। মশলার সাথে সয়াবিনটাকে কষিয়ে নেওয়ার পর 2 কাপ পরিমাণ ঈষদুষ্ণ জল যুক্ত করলাম। 3 থেকে 5 মিনিটের জন্য ফুটতে দেব। সয়াবিন কারিটা প্রস্তুত হয়ে আসলে এর মধ্যে যুক্ত করলাম 2 চামচ পরিমাণ ফ্রেশ ক্রিম। 2-3 মিনিটের জন্য আরও একটু ফুটতে দেব। এরপরই তৈরি হয়ে গেল আজকের রেসিপি নিরামিষ সয়াবিনের কারি। পরিবেশনের জন্য একেবারে রেডি। আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।